জাতীয় সংসদে স্থায়ী কমিটিগুলো গঠনের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা একমত হয়েছি সেখানেও আমাদের প্রস্তাব ছিল। আমরা এক বাক্যে একমত হয়েছি, প্রস্তাবগুলো আমরাই দিয়েছিলাম। যে 4টা প্রধানতম কমিটি, যে পাবলিক আন্ডারটেকিং কমিটি, তারপরে আছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে প্রিভিলেজ কমিটি এবং এস্টিমেশন কমিটি সহ আরো এই 4টা কমিটি যতদূর আমার মনে পড়ে সহ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের মধ্যে বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ দেয়া হবে। সেটা এমনও হতে পারে যে 300 আসনের মধ্যে যদি 100 আসন সম্মিলিত সব বিরোধী দল হয়, সেই সংখ্যা অনুপাতে তারা আসন পাবে। তাতে দেখা যাবে প্রায় 1/3 এর মতো স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব তারা পাবেন। এই বিষয়ে আমরা একমত হয়েছি। এবং আপনারা জানেন যে যেহেতু প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসছে, আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কতবার এই বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বৎসরের মধ্যে আসেন যে একটা প্রস্তাব আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন। সেই বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না জীবদ্দশায়। সেটা আমাদের সহযোগিতা। আপনারা সবাই জানেন, জনমনে একটা ধারণা আছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, হয়তোবা, আমি শিওর করে বলছি না, হয়তোবা জনমত বিএনপির পক্ষে যাবে, এরকম একটা ধারণা জনমনে আছে। তা আমরা যেহেতু নির্বাচন হওয়ার আগে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না যে কারাই গভর্নমেন্ট ইন ওয়েটিং, বাট একটা পাবলিক পারসেপশন তো আছে। তারপরেও আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐক্যমত্যে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনোদিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত এসেছি। এটা আমাদের বিবেচনা এবং আমাদের পক্ষ থেকে এই প্রস্তাব। তারপরে আমরা যে সমস্ত বিষয়গুলোতে এসেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। যেমন সংবিধানের আরো বেশি যেগুলো প্রধান বিচারপতির বিষয়ে সংবিধানের যে আর্টিকেলটা আছে, যে আর্টিকেল 94(5)-এ বিশেষ করে রাষ্ট্রপতির যে ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, যেটা তাকে আর্টিকেল 48 সাবসেকশন 3-তে দেওয়া আছে, কিন্তু আবার আর্টিকেল 94(5)-এ এসে সেটা বিস্তারিত বলা আছে যে রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করবেন। সেই বিধানটা এমন ছিল যে রাষ্ট্রপতি চাইলে অ্যাপিলেট ডিভিশন কেন, হাইকোর্ট ডিভিশন কেন, একদম তার বাইরেও যে কোনো ব্যক্তিকে চিফ জাস্টিস নিয়োগের একটা ওপেন একটা প্রভিশন ছিল। সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব করেছি এটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসুন এবং অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে সীমাবদ্ধ করুন। আমাদের প্রাথমিক প্রস্তাব ছিল 3 জনের মধ্যে, যেহেতু হাউজের মতামতের ভিত্তিতে সবাই 2 জনের মধ্যে এগ্রিড হয়েছে, সেই বিষয়ে আমরা একমত হয়েছি। এবং এখানে শুধু একটি মাত্র দল ছাড়া, আমি নাম নেব না তাদের, বাকি সবাই সবাই উন্মুক্তভাবে বলেছে যে এটা গ্রহণযোগ্য। কারণ আমরা যদি ভবিষ্যতে বিতর্কিত, আমি আগের বিচারপতির নাম নিতে চাই না যাদেরকে দেশ ছাড়া করতে হয়েছে, তারা তো চূড়ান্ত বিতর্কিত ছিল, তারপরেও ওইভাবে দেশ ছাড়া করাটা গণতান্ত্রিক ছিল এবং একটা হস্তক্ষেপ ছিল বিচার বিভাগের প্রতি, সেটা আমরা সমালোচনা করি। কিন্তু তারপরেও সেই রকম কোনো বিচারপতি যাতে একদম ফিক্সড হয়ে গেলে চিফ জাস্টিস না হতে পারেন, সেই জন্য একটা চয়েস রাখা হলো, রাষ্ট্রপতির সামনে নির্ধারণ করে দেওয়া হলো। আগের মতো এভাবে ওপেন থাকলো না। সেখানে আমরা একমত হয়েছিলাম এবং সেটা আমাদেরই প্রস্তাব ছিল। আমরা এই সংবিধানের 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাওয়ারি জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করেছি, মতামত দিয়েছি। এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা বিস্তারিত দিয়েছি। অন্য কোনো দলের পক্ষে বিস্তারিত সুপারিশের প্রেক্ষিতে কোনো মতামত দেওয়া হয়েছে বলে আমার তেমন জানা নাই, দিলে ভালো। আর অন্যান্য বিষয়ে যেমন আমরা ন্যায়পাল নিয়োগ আইনের ক্ষেত্রে আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে, ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করা হবে, ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না।
যাই হোক, এগুলো আমার বক্তব্য। যদি সংবিধান সংক্রান্ত আরো কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, সে বিষয়ে আমি ইউ আর অ্যাট লিবার্টি টু আস্ক মি এনিথিং, আমি সেটার প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। আর অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।